ভালো তাকে বাসুন যে আপনাকে বাসে। আর সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেকগুলো আশা পেরিয়ে যায়, কিন্তু আপনি কি জানেন যে আপনার সামনে অনেক বিপদ আসতেছে, মারাত্মক বিপদ? জানেন না। এগুলো জানতে হলে ভালোবাসার মানুষটির সাথে আপনার সেইভাবে কথা বলতে হবে, বুঝতে হবে আসলে সে মন থেকে ভালোবাসে না অভিনয় করে। এটা বুঝতে গেলে আপনার মাথায় ব্রেন খাটাতে হবে। তাই জন্য এই ছোট্ট বোনটির কথা কখনো ফেলবেন না। মেয়েরা কখন হতাশ হয়ে জানেন? যখন তার স্বামী তার সংসারে হাল ধরতে পারে না। আমরা তো অবশ্যই ভালোবাসি, কাকে বলেন তো? যে মানুষটা রাত দিন 24 ঘন্টা আমাদেরকে পরিশ্রম করে খাওয়ায়, কিন্তু একটা কথা কি জানেন? সেই লোকটি মনে করে যে সে পৃথিবীর সব শ্রেষ্ঠ স্বামী, কিন্তু না। রোজগার করে খাওয়াইলে কখনো স্বামী হওয়া যায় না, ভালো একটা মন দরকার। আসলে কি আমরা পরিশ্রম করি না? সবার জন্য পরিশ্রম করি, কিন্তু দিন শেষে কি হয় জানেন? দিন শেষে হয় যে আসলে আমরা কি করি। প্রশ্ন এটাই যে আমাদের কাজের কোনো হিসাব হয় না। যেমন হচ্ছে রান্না বান্না, সন্তান মানুষ করা, আবার হচ্ছে শ্বশুর শাশুড়ির দেখাশোনা, বৃদ্ধ বাবা মা থাকলে ওনাকে যায় দেখাশোনা, ছোট সন্তান থাকলে তাকে লালন পালন করে বড় করা। আফসোস, আসলে এই কথাগুলোর মূল্য সে দিতে পারে যে বুঝে, এই দায়িত্বগুলো সেই করতে পারে যে সংসার বুঝে। আসলে আপনি বলুন তো, এই সংসারে আপনি কি করেছেন, আপনার হাজবেন্ড কি করেছে এই সংসারের জন্য? করেনি তো। অনেক হাজবেন্ড আছে দায়িত্বর ভয়ে পালিয়ে যায়, অন্য কোথাও নিখোঁজ হয়ে থাকে। আসলে কি জানেন, সংসার হাল ধরতে টাকা পয়সা লাগে না, সাহস লাগে, মন লাগে, ভালোবাসা লাগে, যে ভালোবাসা সবার মধ্যে থাকে না। আসলে কি জানেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমি একটা নারী, আপনি একটা নারী, কিন্তু আমাদের আপন বলতে দিন শেষে কে জানেন? সন্তানও হয় না। কে হয় জানেন? আল্লাহ। আল্লাহ আমাদের এই কপালে যা লিখেছে তা 100% তাই হবে। আপনি ভাইবে দেখেন। মানুষ বড় হইতে গেলে টাকা পয়সা লাগে, আর আমি বলি বড় হইতে গেলে বড় মন লাগে, তাহলে সবার মনে জায়গা করে নিতে পারে। ওই যে প্রথমবার একটা কথা বলেছিলাম, ভালো তাকেই বাসেন যে আপনাকে বাসে। আসলে সব কথার মূল একটাই, যে আপনাকে ভালোবাসবে, আপনার সন্তানকে ভালোবাসবে, আপনার সংসারকে ভালোবাসবে, সে কখনো এই সংসারটাকে বোঝা মনে করবে না। কি ঠিক বলেছি তো? যদি এই কথাগুলো ঠিক হয়ে থাকে, সত্যি হয়ে থাকে,
তাহলে অবশ্যই এই বোনটিকে একটা অসহায় ভেবে একটা করে লাইক, একটা করে কমেন্ট, শেয়ার করবেন। আর সব সময় আপনাদের পাশে আমি থাকবো, আমার পাশে আপনারা থাকবেন। আমরা হচ্ছি মেয়েরা মেয়েদের জন্য, কিন্তু না, এখন দেখি ছেলেরা মেয়েদের জন্য।